ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর ফল বিচার করা হয়। ঠিক আছে, আজকের হচ্ছে গিয়ে রাশিফল। আপনাদেরকে একটাই কথা বলবো যে যা দেখবেন সেটা হচ্ছে গিয়ে গোচর, পার্সোনাল ছক বিচার করা হচ্ছে না। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আর যাদের দেখাবার ইচ্ছা হবে তাদেরকে বলছি, আপনার ভালো ভালো জায়গায় ভালো ভালো জ্যোতিষী বসে আছেন। সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে আরম্ভ করে নিউজ পেপারে প্রচুর জায়গায় দেখতে পাবেন। স্বনামধন্য বিখ্যাত জ্যোতিষী আছেন, তাদের কাছে কিন্তু অবশ্যই যদি পরামর্শের প্রয়োজন হয় যাবেন। যাই হোক, আজ হচ্ছে 19শে শ্রাবণ, চৌঠা অগাস্ট সোমবার। তিথি হচ্ছে দশমী তিথি, 11টা 42 পর্যন্ত থাকবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে দিবা 9টা 13 পর্যন্ত। আজকে সেই জন্য কালকের নক্ষত্রটা এখনও রয়ে গেছে বলে সেই জন্য আমি আজকে বলছি না, আগামীকালকে আবার নক্ষত্র ফল বলা হবে। রাহুকাল 6টা 47 মিনিট 34 সেকেন্ড থেকে 8টা 25 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। চলে আসবো কোন ঘরে কোথায় কিভাবে কোন গ্রহ অবস্থান করছেন সেটা একবার জানিয়ে দিই। মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। শুক্র বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। বুধ বক্রী হয়ে বসে আছে কর্কটে, সেখানে রবি আছে। কেতু বসে আছে সিংহ রাশিতে, মঙ্গল বসে আছে কন্যা রাশিতে। চন্দ্র বৃশ্চিক রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি বক্রী হয়ে বসে আছে মীন রাশিতে। এই যে ধরুন, আগে পূর্ণ কালসর্প যোগ ছিল, তারপরে মঙ্গল প্রবেশ করলো কালসর্প, মানে মঙ্গল ভঙ্গ কালসর্প। এখন চন্দ্র জুটে গেছে এখানে, তাই চন্দ্র যতক্ষণ থাকবে এখানে কোনো কালসর্প যোগ হবে না, বরং কালসর্প যোগের যে খারাপ প্রভাব সেই প্রভাবগুলো খাটবে না বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। দুটি গ্রহ বক্রী আছে, এক হচ্ছে শনি এবং দ্বিতীয় হচ্ছে বুধ। ঠিক আছে, এবারে চলে আসব মেষ থেকে মীন কেমন যাবে দিন। তার আগে দু একটি কথা অবশ্যই করে বলবো যে আপনাদেরকে কিন্তু খারাপ লাগবে শুনতে, কিন্তু তবুও আমি বলবো, আপনারা যদি পারেন এদেরকে মার্ডার করুন। তাদেরকে করবেন আপনার ভেতরে থাকা কোনো মানুষকে নয়, কোনো জন্তুকে নয়, কোনো জীবকে নয়, কোনো কীটকে নয়, কোনো গাছকে নয়, কোনো প্রাণ জীব কাউকে নয়। নিজের ভেতরে থাকা ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ইগো, এই সব জিনিসগুলোকে আপনারা হত্যা করুন। মিথ্যাচার এগুলোকে হত্যা করুন। এগুলোকে হত্যা করলে আপনি বেঁচে যাবেন। কিভাবে হত্যা করতে হবে? গুরু সহায় হন, গুরু কাছে যান, শিক্ষা নিন, মেডিটেশন করুন, ঈশ্বরের প্রতি আপনাদের আত্মবিশ্বাস বাড়ান। সবসময় চাই দাও ছেড়ে দিন, তার উপরে নির্ভর হয়ে যান। তিনি যা লেখা আছে, যেটুকু আছে সেটুকু দেবেন। আর যদি তার দেওয়ার থাকে কৃপার, তাহলে আপনি শুধু তার কাছে প্রার্থনা করুন তার ভালোর জন্যে। তার ভালো আমরা করতে পারবো না। ঠিক আছে, বললাম, যারা বোঝনদার তারা বুঝবেন। আপনি সবসময় ঈশ্বরের কাছে জগতের জন্য প্রার্থনা করুন, সকলের জন্য প্রার্থনা করুন। নিজের ভেতরে থাকা যেগুলো আছে, যে খারাপ অশুভ জিনিসগুলো,
সেগুলোকে ঈশ্বরকে বলুন, প্রভু সরিয়ে দাও এগুলো, এই জঞ্জাল সরিয়ে আমাকে পরিষ্কার জল দাও, আমি স্নান করি একবার। দেখবেন অনেকের অনেক কিছুই পালিয়ে যাবে। মনকে দৃঢ় করতে হবে, মনকে দৃঢ় না করলে কিন্তু হবে না, ঠিক আছে? মনকে দৃঢ় না করলে কিন্তু হবে না। তাই আপনাদেরকে বলছি যে আপনারা যদি পারেন আপনাদেরকে মানুষের মতন মানুষ হওয়ার এখনও চেষ্টা করুন। সত্যযুগ সামনে আসছে, কলিযুগের শেষ দিকে চলছে। সেপ্টেম্বর মাস থেকে এই কলিযুগের আরও পতন দেখতে পাবেন, শুরু হয়ে যাবে। দেশে দেশে যুদ্ধ, ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে যাওয়া, রাজনৈতিক দিক থেকে ডামাডোল টালমাটাল অবস্থা ধীরে ধীরে হবে। অপচয় করবেন না, আপনারা সম্পর্কের অপচয় করবেন না, সম্পর্কগুলোকে ঠিক রাখার চেষ্টা করুন, অর্থকেও ঠিক রাখার চেষ্টা করুন, কর্ম ঠিক করে করে যান। এতদূর বলে এবার শুরু করব মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব বেশি ভালো এমনটা নেই, তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভ আসবে। মন মানসিকতার দিক থেকে বেশ চাপ থাকবে। এছাড়া ধন সম্পর্কিত ব্যাপারে বা অর্থ সঞ্চয়ের ব্যাপারে অর্থ সঞ্চয় হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভ বা বজায় থাকলেও গৃহে উষ্ণতাও থাকবে, অর্থাৎ সবার কথা যে আপনার ভালো লাগবে এমনটা হবে না, ঠিক আছে? তখন আপনার প্রতি উত্তর দিতে গিয়ে ঝামেলা হবে, তার জন্যে যদি চুপ করে থাকেন সবচেয়ে ভালো। সন্তানের দিক থেকে মোটামুটি শুভ। সন্তানের চুপ হয়ে যাওয়াটাও কিন্তু একটা অন্য রকমের লক্ষণ, সেটাকে কিন্তু আপনি বন্ধুর মতন মিশবেন সন্তানের সঙ্গে। আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ এবং ব্যবসা বাণিজ্যে লাভ আছে। ভাগ্য আপনাদেরকে কিন্তু সহায় করে, ভাগ্য আপনাদের কোনো মতে ফেলবে না। হয়তো অর্থ আজকে কম হতে পারে, কালকে কিন্তু বেশি হবে, এরকম একটা ব্যাপার। ভাগ্য আপনার সহায় থাকবে। এছাড়া কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার নিয়ে কিন্তু একটু সন্দিহান থাকা, কর্মলাভ হবে, কর্ম রিলেটেড ব্যাপার নিয়ে আপনাদেরকে দৌড়াদৌড়ি পরিশ্রম ইত্যাদি নানা রকম কিন্তু করতে হবে। এছাড়া সহসা প্রাপ্তি লাভ মানে এইসব জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আজকের দিনে শুভ গেলেও না কিছু করা বা আমার এই আছে এসব বলবেন না, ঠিক আছে? ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার একটু কাঁচামিটে থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং সন্তানের দিক থেকে মধ্যম শুভ। বৈবাহিক জীবন কিছুটা শুভ যাবে কিন্তু খুব শুভ নয়, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে এবং আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা কথা হচ্ছে যে কাউকে কোনো রকম মেজাজ দেখাবেন না, কোনো অহংকার করবেন না। কারোর সঙ্গে কোনো কিছু আপনার টাকা আছে বলে আপনি কিন্তু অনেকেই আছে যাদের টাকা থাকা সত্ত্বেও কিন্তু অনেকে ফ্রিতে কাজ করে নেওয়ার একটা প্রবণতা থাকে। এটা যাদের ক্ষেত্রেই টাকার প্রভাব বেশি আছে তারা কিন্তু এই জিনিসগুলোকে অনেকে করে। আর অনেকে যারা সৎ তারা আগে অর্থ দিয়ে যে কোনো জায়গাতে যে কোনো কেনা কাটি যাই কিছু হোক তারা অর্থ আগে দেবে, কোনো রকমভাবে কিছু শুনবে না, অন্য কোনো ধার বাকি রাখবে না। মনে রাখবেন যে ঋণী নয় সেই কিন্তু হচ্ছে গিয়ে ঈশ্বরের কাছের মানুষ, কিন্তু মানুষ প্রয়োজনে নেয় আলাদা ব্যাপার। যেমন মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ থাকবে, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, তবুও কিন্তু একটুখানি গোঁড়ামি থাকবে, একটু অহংকার থাকবে। এই অহংকার জলাঞ্জলি না দিলে এর ফলস্বরূপ আপনিও কোনোদিন অন্য লোকের অহংকারের একদম কারণ হবেন, ঠিক আছে? তখন কিন্তু মনে পড়বে যে আপনার এই জিনিসগুলো করেছেন, অতএব এগুলো না করাই শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। গৃহে চাপানোতর অবশ্যই করে থাকবে এবং শুভ থাকবে না।
বরং প্রেমের ক্ষেত্রে শুভ, বা আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের ভালো, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের লাভ, সন্তানের কর্মক্ষেত্রে লাভ, এরকম নানা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ, আপনাদের ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হবে, আর্থিক দিক থেকে কোনো চিন্তার ব্যাপার নেই, অর্থ হয়তো খরচ হবে, এরকম ব্যাপারটা হবে। মানুষজন আসার ব্যাপারে আপনাদের খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এই নিয়ে রাগারাগি মানে বিদ্বেষ পোষণ করা উচিত নয়। কর্মের জায়গায় কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু সেরকম কিছু নেই। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কোনো ব্যাপার নেই যে তাদেরকে চিন্তা করতে হবে, কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে নিজের ভেতরে চাপানোতর যেমনি চলবে, মানুষের সঙ্গে ব্যবহারেও কিন্তু তফাৎ হয়ে যাবে। এই তফাৎ হওয়াটা কিন্তু শুভ লক্ষণ নয়, অর্থাৎ সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, সম্পর্ককে ধরে রাখুন, সম্পর্ক ঠিক রাখুন, এতে আপনার লাভ আছে। গৃহে আপনার চাপানোতর থাকলেও আপনার মধ্যে একটা বেশ মানে দম্ভ থাকবে গৃহ পরিচালনার ব্যাপারে। আচ্ছা, এরপরে সন্তানের দিক থেকে এই শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, দাম্পত্য জীবন সামান্য শুভ যাবে, ভাগ্যভাব শুভ কিন্তু খুব একটা বেশি নেই, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকলেও খুব বেশি লাফালাফির মতন কিছু আজকে নেই। তবে এগোনো যাবে, ভালো মতনই এগোবেন, এগোনো যাবে, ছাড়বেন না, পরিশ্রম করবেন, আর সৎ পথে সৎ জায়গাতে দেখুন। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ মানে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের বেশ মাঝে মাঝে যদি হচ্ছে না, কথা হচ্ছে না, কিন্তু কথা হলেও সেখানে কিন্তু একটু না একটু দম্ভ বা একটু খুঁত হয়ে যাবে, সেই ব্যাপারটাকে দেখবেন, লক্ষ্য রাখবেন। শারীরিক দিকে শরীরকে আপনারা কষ্ট দেবেন না, শরীরের প্রতি যত্ন নেবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু গৃহে চাপানুতর থাকবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও চলবে, চলে যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ এবং শুভ জায়গাতে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের মানে রাশিতে মঙ্গল থাকার কারণের জন্যে ক্রোধ হবে, শনির দৃষ্টি আছে, মাঝে মাঝে ক্রোধ হবে, মাঝে মাঝে মনে হবে এটা করা উচিত না, ওটা ভালো না, এই সমালোচনার ব্যাপার মনে যত এইসব চালাবেন, অপরাধ দেখে ওইটা ভালো হচ্ছে না, এটাই ঠিক করছে না, এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ক্ষতিকর। লোকের দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই, নিজের দিকে তাকান, নিজের কোনটা ভালো না সেটাকে ভালো করার চেষ্টা করুন। মন ভালো করে বসছে না, তাহলে মনকে ভালো করার জন্য মেডিটেশন করুন, ভালো করে কারোর সঙ্গে সদ্ব্যবহার করুন, কথা বলুন, যেটুকু বলবেন করুন। সময় কাটানো হচ্ছে গিয়ে পেপার পড়ে হোক, বই পড়ে হোক, লেখালেখি করে হোক, নাহলে ঈশ্বরকে ডাকবেন, কাজ করতে করতেও ঈশ্বরকে ডাকুন, তাতে আপনার ভালো হবে। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার বাস্তুতে মোটামুটি শুভ যোগ, শুভ অনুষ্ঠান, শুভ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, বন্ধুবান্ধব আসা বা তাদের নিয়ে আপনার সময় কাটানো, এইসব ব্যাপারগুলো যেমনি হবে তেমনি আপনার মানসিক উন্নতিও বেশ এখানে যথেষ্ট থাকবে এদের সঙ্গে থাকাকালীন। শত্রু নাশ হওয়ার সম্ভাবনা বেশ, এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ বা তার নিচে, ঠিক আছে। বৈবাহিক জীবন শুভ নয়, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকবে। চলে আসবো তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপের ব্যাপার নেই, কিন্তু একটা কথা হচ্ছে যে শারীরিক এবং মানসিক দিক থেকে
কিন্তু খুব একটা সুবিধের হবে না, ঠিক আছে। তাই এখানে একটা কথা বলবো, অর্থ নিয়ে হয়তো আপনার খুব একটা খারাপ কিছু হবে না, কিন্তু একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে মানসিক স্থিতি বজায় রাখার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখবেন। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহ পরিবারে দিক থেকে মোটামুটি মধ্যম শুভ, চাপানোতর থাকলেও সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, শত্রুনাশ বললাম। এবারে যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, সহসা প্রাপ্তি লাভ এরকম ধরনের খুব বেশি কিছু নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ মোটামুটিভাবে যাবে, খুব বেশি না গেলেও মানসিক চিন্তা বেশ যথেষ্ট থাকবে, যে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে চিন্তা বেশ যথেষ্ট থাকবে, কিন্তু আপনার ধন অর্থে কষ্ট থাকবে না। গৃহে মধ্যম শুভ ভাব থাকবে, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য জায়গায় লাভ, এবং কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা একটু পিছিয়ে যেতে পারে, দৌড়াদৌড়ি এইসব ব্যাপার হতে পারে, দেখে নেবেন আপনার নিজের জন্মকুণ্ডলী। এছাড়া সহসা আপনার কোনো জায়গাতে ভ্রমণ এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। এবারে চলে আসবো ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে না, চাপানোতর থাকবে, হতাশা এসব থাকবে। যদি আপনি ব্যবসার দিকে মন দেন, ব্যবসায়ীদের কথা বলছি, না হলে মেডিটেশন করবেন, ফাঁকা সময়ে ঈশ্বরের নাম জপ করে যাবেন, যা কাজ করবেন কাজ করে যান, কাজের সঙ্গে সঙ্গে মনের দিক থেকে নাম করে যান। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ভাগ্যভাব আপনার শুভ যাবে মোটামুটিভাবে, কিন্তু গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ নয়, ভাগ্য আপনার শুভ হবে, ভাগ্যর দিক থেকে শুভ আপনি পাবেন সপ্তম থেকে মোটামুটিভাবে। কীরকমভাবে? যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ লাভ বা ব্যবসা বাণিজ্যে লাভ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এছাড়া কর্মক্ষেত্রে কর্মলাভ হলেও বাইরের দিকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর কি হবে? আর যেটা হচ্ছে গিয়ে আপনার কোনো জায়গায় ভ্রমণ, হঠাৎ করে অর্থ খরচা এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। চলে আসবো এবারে মকর রাশি জাতক জাতিকাদের গৃহ পরিবারের পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে খোটামোটা লাগতে পারে একটুখানি, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, আপনি সেখানে একটু দাদাগিরি করবেন এরকম একটা ব্যাপার থাকবে। গৃহে চাপানোতর থাকবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে কিছুটা শুভ যাবে, শত্রু নাশ হওয়ার, রোগ দমন হওয়ার এবং আপনার ঋণ পরিশোধ হওয়ার একটা ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ এবং ব্যবসা বাণিজ্যের দিকে লাভ থাকবে, ভাগ্যভাব খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না হলেও খারাপ হবে না। আর কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। চলে আসবে এবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও মানসিক দিক থেকে বেশ চাপানোতর থাকবে, সব কিছু ভালো লাগবে এরকম ব্যাপারটা নয়। কখনও আপনি বেশ দারুণ মেজাজে থাকবেন, কখনও আবার দেখা যাবে যে মনমরা হয়ে আছেন বা বিদ্বেষ পোষণ করছেন। বিদ্বেষ পোষণটা করবেন না, ঠিক আছে। জপ তপ করুন, আর রান্নাঘরে বসে একবেলা হলেও খান পূর্ব দিকে মুখ করে, ঠিক আছে, এটা করুন। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয়, ঠিক আছে, মাঝে মাঝে খটাখুটি লাগবে এবং গৃহে শুভভাব বজায় রাখতে গিয়েও কিন্তু আপনাকে চাপ খেতে হবে। সন্তানের দিক থেকে আপনি প্রফুল্লতা পাবেন, আনন্দ পাবেন, শত্রুরা বশীভূত হবে, আপনার যশকীর্তি বাড়বে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের থেকে লাভ পাবেন, কর্মক্ষেত্রে কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে ভালো মতনই, বেশ আনন্দ উৎসব হবে, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে এরকম ব্যাপারটা নয়।
ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, সন্তানের কৃতিত্ব লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার শত্রু মানে গুপ্ত শত্রুর কিন্তু অভাব হবে না। আপনার যেটা হচ্ছে গিয়ে ব্যবসার দিক থেকে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৈবাহিক জীবন শুভ যাবে না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তি লাভ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে যেগুলো বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে সেবা করুন। মোট কথা হচ্ছে সেবা পরম ধর্ম, সেবার মাধ্যম দিয়ে সব কিছু করতে হবে। সেবা কাজ করুন, এদেরকে খাওয়ান, রুটি খাওয়ান, এমনকি পীড়িত মানুষ যারা, তাদের আপনার পকেট যতটা পারমিট করবে তাদেরকে খাওয়ান। নমস্কার।